হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো চলো দেখতে থাকো এই রেসিপিটি। দেখো কতটা সুন্দর হয়েছে এই মুড়ি ঘন্টটা। দেখতেই পাচ্ছ একদম রুই মাছের মাথা দিয়ে কিন্তু আমি করেছি। প্রথমেই আমি রুই মাছের মাথাটা নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম লবণ আর হলুদ। এখন কিন্তু ভালো করে মিশিয়ে আমি রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য। এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটাই মাথা নিয়েছি, মাথাটাকে কিন্তু একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে। আর পরে যখন এটা তরকারির সাথে গলে যাবে তখনও কিন্তু খুব ভালো লাগবে দেখতে। তার জন্যই কিন্তু আমি একটু ছোট ছোট করে করে নিয়েছি। তোমরা যদি বড় মাথা নাও তাহলে কিন্তু তোমরা পরে একটু কোনো ভারী কিছু দিয়ে মাথাটাকে একটু ভেঙে দেবে। আমার এখানে ভেঙে দেওয়ার প্রয়োজন হয়নি, মাথাটা ছোটই ছিল। দেখো আমি কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরাও এভাবেই লাল লাল করে ভেজে নেবে। দেখো ভাজাটা কিন্তু আমার ভালোই হচ্ছে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেল, এখন কিন্তু আমি ভাজাটা নামিয়ে নেব। দেখে বুঝতেই পারছো যে ভাজাটা কিন্তু আমি খুব লাল করেছি, কারণ পরে কিন্তু একটু লাল ভাবটা কমে যাবে। দেখো কড়াইতে আমি একটু তেলের মধ্যেই নিয়ে নিলাম তেজপাতা আর জিরে। আমি এই মাছ ভাজার তেলেই কিন্তু এই রান্নাটা করব, তাহলে কিন্তু স্বাদ বেশি হয়। আমি দিয়ে দিলাম ছোট করে কাটা আলু। দেখো আলুটা কিন্তু আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর তোমরা সব সময় চেষ্টা করবে মাছ ভাজার তেলেই মাছটা রান্না করার জন্য। দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ। আস্তে আস্তে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেল। কালারটা কিন্তু আমি লাল করব না, আমি কিন্তু এই আলুর কালারটাই রাখবো। দেখো দিয়ে দিলাম আতপ চাল। এখানে কিন্তু চালটা ধুয়ে নিলে হবে না, চালটা কিন্তু না ধুয়েই একটু কোনো সুতির কাপড়ে তোমরা একটু চালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো, কিন্তু এটা ধুলে কিন্তু হবে না। দেখো চালটাকে কিন্তু আমি এই আলুটার পরেই ভেজে নিচ্ছি। চালটা যতক্ষণ একটু সাদা সাদা ভাব না হবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। আর চালটা দেওয়ার পর কিন্তু এইভাবেই নেড়ে নেড়ে ভাজতে হবে, না হলে চালটা পুড়ে যেতে পারে। দেখো চালটা কিন্তু যখন ছেড়েছিলাম তার তুলনায় একটু বেশি সাদা হবে, তাহলেই বোঝা যাবে যে চালটা ভাজা হয়েছে কি না। দেখো আমি এখানে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আমি মিডিলে একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে আমি কিন্তু একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ। হলুদটা আমি পরে দিলাম, আমি আগে দিইনি। দেখো জিরাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। জিরাটা কিন্তু ভালো করে ভাজতে হবে। দেখো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল কালারটা আসবে তার জন্য কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা ইচ্ছা হলে নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে দিয়ে কিন্তু
অল্প অল্প করে আমি জিরাটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু রান্নাতে ঠান্ডা জলটা ইউজ করি না। দেখো জিরাটা কিন্তু আমি গরম জল দিয়ে আরেকবার ভেজে নিলাম। এখন আমি কিন্তু একটু বেশি করেই জল দেব। দেখো এইভাবে কিন্তু তোমরাও জলটা একটু বেশি দেবে, কারণ কি এই আতপ চালটা কিন্তু এই জলেই কিন্তু সেদ্ধ হবে, আর মাছের মাথাটাও কিন্তু আরেকটু সেদ্ধ হবে এই জলটাতেই। দেখো খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো কিন্তু আমি ভাঙিনি, তোমরাও কিন্তু একটু ভেঙেও দিতে পারো বা না ভেঙেও দিতে পারো। আমি ভাঙিনি আজকে, কিন্তু এইখানেই কিন্তু একদম ভালো করে গলে যাবে। দেখো আমি কিন্তু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি, এবং চালটাকেও কিন্তু একদম প্রপার সিদ্ধ করে নিতে হবে। দেখো মাছের মাথাগুলো কিন্তু গলে গলে একটু নাড়াচাড়াতেই কিন্তু দেখো একদম আলাদা আলাদা হয়ে গেল, আরও মিশে যাবে কিন্তু সবজিটার সাথে। দেখো তোমরা বুঝতেই পারছো যে কতটা ভারী হয়ে গেছে ঝোলটা, আর চালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। তোমরা কিন্তু ঝোলটা দেখলেই বুঝতে পারবে যে কতটা কমে এসেছে। দিয়ে দিলাম গরম মশলা। আমার এটা বাড়িতে নিজেরা করা গরম মশলা। দেখো আমার কিন্তু আজকের রেসিপিটা একদম কমপ্লিট। দেখো একদম ভারী ভারী হয়ে গেছে, কিন্তু আলু চাল সব সেদ্ধ হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, লাল লাল ঝাল ঝাল হয়েছে। কিন্তু তোমরাও ঠিক এভাবেই করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।